মালয়েশিয়াতে যারা বসবাস করেন কিংবা মালয়েশিয়াতে যারা খোঁজ খবর রাখেন তারা অনেকেই জানেন দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে থাকা মেডিসিরাম কোম্পানির বাংলাদেশি প্রবাসীরা নির্যাতন এবং শোষণের শিকার হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু মামলা দায়ের করছে মালয়েশিয়াতে। আজকে আদালত থেকে বলা হয়েছে দিন পর্যন্ত এই মামলার নিষ্পত্তি না হবে আগামী 7 জানুয়ারি পর্যন্ত কোনো বাংলাদেশি প্রবাসী শ্রমিককে যেন মেডিসিরাম কোম্পানি বাংলাদেশে না পাঠায়। আর এইদিকে আজকে মেডিসিরাম কোম্পানি 26 জন বাংলাদেশি প্রবাসী শ্রমিককে জোরপূর্বক দেশে পাঠিয়ে দিল। তাহলে চিন্তা করেন যে একদিকে মালয়েশিয়ার যে আদালত তারা রায় দিচ্ছে, আর অন্যদিকে মেডিসিরাম কোম্পানি জোর করে এই সকল শ্রমিকদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। মালয়েশিয়াতে যে আদালত, মালয়েশিয়াতে যে আইন, এই আইন কি মেডিসিরাম কোম্পানির ঊর্ধ্বে? আমি এইটা বলতে চাই, এই আইন আদালত এইগুলা কি মেডিসিরাম কোম্পানির ঊর্ধ্বে? যদি তাই না হবে তাহলে একদিকে আদালত মেডিসিরাম কোম্পানির বিরুদ্ধে রায় দিচ্ছে, আর অন্যদিকে মেডিসিরাম কোম্পানি জোর করে হুমকি দিয়ে আরো 26 জন বাংলাদেশি প্রবাসী শ্রমিককে তারা পাঠিয়ে দিল। এখন একবার চিন্তা করেন, এই আইন, মালয়েশিয়ার যে ল, মালয়েশিয়ার যে আদালত, এইগুলা কোনো কিছুই মেডিসিরাম কোম্পানি মানতেছে না। আমি দৃষ্টি আকর্ষণ করছি মালয়েশিয়াতে থাকা যে সকল বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা আছেন তারা একটু প্রতিবাদ করেন। এই মালয়েশিয়ার আইন, মালয়েশিয়ার প্রশাসন, মালয়েশিয়ার আদালত সবই কি মালয়েশিয়ার নাগরিকদের জন্য নাকি প্রবাসীদের জন্য আছে? যদি তাই থাকবে, এই যে নির্যাতন শোষণের বিরুদ্ধে যে মালয়েশিয়ার যে আদালত তারা যে এই যে একটা রায় দিল, সেই রায় মালয়েশিয়ার যে কোম্পানি মেডিসিরাম কোম্পানি তারা প্রত্যাখ্যান করে তারা কিসের জন্য বাংলাদেশি প্রবাসী শ্রমিকের শুনানি শেষ না করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিল।